যে আল্লাহ আমাকে আপনাকে সম্মানিত করলেন, আপনি দরজা লাগিয়ে মা বাবার দৃষ্টির অগোচরে আর আল্লাহর দেখায় সবার অগোচরে আর আল্লাহর দৃষ্টির মধ্যে আপনি কি করতেছেন? কেউ আপনাকে দেখতেছেন, আল্লাহ আপনারা দেখতেছেন। এটা আমাদেরকে পশুতে পরিণত করে দিচ্ছে। সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, বরং এর চেয়ে আরো পথভ্রষ্ট, আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল, এরা উদাসীন। তাহলে পর্নোগ্রাফির 1 নাম্বার ক্ষতি, সুন্দর মানুষটা অসুন্দর হয়ে যায়, এই সুন্দর মানুষটা পশুতে পরিণত হয়ে যায়, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট, জীবের মতো বড় এর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যায়। এক পর্যায়ে তার অবস্থা এমন হয়, তার যত বুঝান সে বুঝবে না, সেইটাতে আসক্ত। পর্নোগ্রাফির 2য় ক্ষতি, বলেন আমার সাথে একটু, পবিত্র আত্মাকে অপবিত্র করে দেয়। পবিত্র আত্মা এটাকে অপবিত্র করে দেয়। তাফসীরের কিতাব অনুযায়ী মসুরের ডাইলের মতো আমাদের শরীরের ভিতরে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে, মসুরের ডাল। হাদিসে এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, শোনো শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। ইযা সালাহাত, এই টুকরাটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, ঠিক হয়ে যায়, সালাহাল জাসাদু কুল্লুহু, পুরা শরীরটা ঠিক হয়ে যায়। ওই ছোট্ট অংশটা ঠিক হলে পুরা শরীর ঠিক। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি ছোট্ট এই দেহের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, পুরা শরীরটা নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, নবী বলেন শোনো এটা হলো কলব। তাহলে বলেন তো, ছোট্ট দেহের ওই টুকরাটার নাম কি? এটা যদি ঠিক হয় পুরা দেহ ঠিক, এটা যদি নষ্ট হয় দেহ নষ্ট। পর্নোগ্রাফির 2য় ক্ষতি, পবিত্র আত্মাকে একদম শেষ করে দেয়, অপবিত্র করে দেয়। আর ওটা অপবিত্র হওয়া মানে পুরা দেহ শেষ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন একটা গুনাহ করে, একটু বলেন কয়টা? নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। ফাইদা হুয়া তাবা ওয়াস্তাগফারা, সে যদি তওবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়া নাযা, আর গুনাহ থেকে ফিরে আসে, সুকিলা কলবুহু, তার অন্তরটা আবার ঠিক হয়ে যায়। কিন্তু ওয়া ইন জাদা, সে যদি গুনাহ আরো বাড়ায়, কোনো বর্ণনায় জিদা, গুনাহ যদি বাড়তে থাকে বাড়তে বাড়তে এক পর্যায়ে এমন হয়, হাত্তা তালু কলবা, ওই কালো দাগ পড়তে 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 পুরা কালো আবরণের নিচে অন্তরটা, কলবটা ঢাকা পড়ে যায়। কলবে ওই আবরণ পড়তে 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 পুরা কালো হয়ে যায়, এই কালোর নিচে এখন কলব। এটাকে বলা হয় মরিচা। বলেন কি বলা হয়? মরিচায় ঢাকা পড়ে যায়। সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা বাল আরানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো নয়, বরং তাদের অন্তরে মরিচা ধরিয়েছে তাদের কৃতকর্ম, তাদের অন্তরে জং ধরিয়েছে, মরিচা ধরিয়েছে তাদের কৃতকর্ম, তাদের অপরাধ। পর্নোগ্রাফি অন্তরে এমন মরিচা ধরায়, ধরতে ধরতে পুরা কালো আবরণের নিচে পড়ে যায়। এই ব্যক্তিকে যত বুঝান, সে আপনার সামনে বলবে বুঝছি বুঝছি, আবার আড়ালে গেলে আবার পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায়।